হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি যে কথাটা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবে। আমরা যারা চাকরি করি মানে বাইরে বেরোতে হয়, তাহলে তাদের কি কি ফর্মুলায় তাদের দিনটা ভালো কাটতে পারে। দিনের বড় একটা অংশ আমরা কাটাই কর্মস্থলে, কাজের জায়গাটাই হয়ে যায় সেকেন্ড হোম। অনেকটা সময় একসঙ্গে কাটানোর ফলে পরিবারের পরে সহকর্মীরাই আমাদের আপনজন হয়ে ওঠেন। তবে যতই কাছের সম্পর্কই তৈরি হোক না কেন, আমাদের উচিত পেশাদার পরিবেশে পেশাদার ব্যবহার করা। আসলে কি বলতো, প্রত্যেকটা জিনিসের একটা স্থান কাল পাত্র আছে, সেই বুঝে তুমি যদি নিজেকে সেই ছাঁচে ফেলে দাও, দেখবে সব কিছু একদম শর্টেড। আমি যে তোমাদের জ্ঞান দিচ্ছি, আমিও যে সবসময় পারি তাই না, তবে সেটা কিন্তু করা উচিত। এইবার শোনো, সবাইকে শ্রদ্ধা করে নিজের কাজকে মূল ফোকাসে রেখে কাজের সময়টা ব্যবহার করা। সহকর্মীর সঙ্গে সম্পর্ক কেমন হবে চলুন জেনে নিই। প্রথমেই যেটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে, মানুষের একটা জিনিস সবচাইতে প্রয়োজনীয়, সেটা হচ্ছে সৌজন্যবোধ। যার সৌজন্যবোধ নেই তার কিন্তু কিচ্ছু নেই, সব থেকেও তার কিছু নেই। সবার সঙ্গে সৌজন্যবোধ বজায় রেখে চলতে হবে। কার পোশাক কেমন, কে দেখতে কেমন, কার ব্যক্তিগত জীবন কেমন, এই ধরনের কথাবার্তা কর্মস্থলে খুবই অশোভনীয়। কর্মস্থলে ব্যক্তিগত যে কোনো আলাপ এড়িয়ে চলাই ভালো। নাম্বার 1, কথা বলুন ধীরে, নিচু স্বরে। কর্মক্ষেত্রে চিৎকার করা কিংবা খুব উচ্চ স্বরে কথা বলা অভদ্রতার পরিচয়। ধীরে এবং স্পষ্টভাবে কথা বলুন। অযথা কিংবা রেগে গিয়ে চিৎকার করা কোনোটাই ঠিক না। পরিস্থিতি যেমনই হোক, মাথা ঠান্ডা রেখে সেটা মিটিয়ে নিন। বন্ধুত্ব বা সুসম্পর্কে কখনো পক্ষপাতিত্ব নয়। ধরুন, আপনার সঙ্গে একজন বন্ধুর খুব ভালো সম্পর্ক, আরেকজন বন্ধুর একটু কম ভালো সম্পর্ক। এবার আপনার যার সাথে ভালো সম্পর্ক তার দোষটা আপনি সবসময় এড়িয়েই যাচ্ছেন এমন নয়, আপনি চুপ থাকুন। অনেকটা সময় একসঙ্গে থাকার ফলে সহকর্মীদের মাঝে কেউ কেউ বন্ধুও হয়ে ওঠেন। কাজের শেষে একসঙ্গে খেতে যাওয়া, এদিক ওদিক ঘোরাঘুরি হতেই পারে, এতে কোনো ক্ষতি নেই, যতক্ষণ পর্যন্ত এই সম্পর্ক কর্মস্থলে কোনো সমস্যার সৃষ্টি না করে। কোনোভাবেই যেন পক্ষপাতিত্ব না আসে। নেক্সট পয়েন্ট, নালিশ নয়। নালিশ কিন্তু একদমই নয়। সহকর্মীর কোনো আচরণে কষ্ট পেলে কিংবা বিরক্ত হলে তার সঙ্গে সরাসরি আলোচনা করে সমাধানের চেষ্টা করুন। প্রথমেই কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে নালিশ করতে যাবেন না, এটি শিশুসুলভ আচরণ। আপনি যদি একটা সমস্যা নিজে কথা বলে সমাধান না করতে পারেন, তখন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। এক্ষেত্রেও নালিশ না করে পুরো ব্যাপারটা জানান এবং সমাধান চেয়ে নিন। ব্যক্তিগত সম্পর্কে সতর্কতা, এই ব্যাপারটা কিন্তু আজকাল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি খুব কেয়ারফুলি এই ব্যাপারটা হ্যান্ডেল করবেন। একই অফিসে কাজ করতে করতে দুজনের মধ্যে নির্ভরতা বা ভালো লাগা তৈরি হতেই পারে, তবে এই জাতীয় বিষয় যতটা এড়িয়ে যাওয়া সম্ভব এড়িয়ে যাওয়া উচিত। কোনো কারণে যদি সম্পর্ক ভেঙে যায়, তখন দুজনের জন্যই একই জায়গায় কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। আশা করি আমি কি বললাম আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এর চাইতে ভেঙে বলা একদমই সম্ভব নয়। এবার নেক্সট পয়েন্ট, অপ্রয়োজনে যোগাযোগ নয়। ধরুন, আপনারা দুজন একই অফিসে রয়েছেন, আপনি হঠাৎ হঠাৎ তাকে কি করছিস, কেন করছিস, এই ধরনের ব্যক্তিগত কথাগুলো বারবার সহকর্মীর সাথে না করাই ভালো। ছুটির দিনে খুব প্রয়োজন না হলে যোগাযোগ করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনে ফোন করা বা সামাজিক মাধ্যমে যোগাযোগ তার ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তিনি নিজেও বিরক্ত হতে পারেন। হিংসা নয়, সহযোগিতা, একদমই তাই। এটা কিন্তু নেতিবাচক। এটা করে দেখুন, নিশ্চয়ই ভালো এবং সুফল পাবেন। হিংসা করবেন না,
সহযোগিতার চেষ্টা করুন। সহকর্মীর পদোন্নতি কিংবা বড় দায়িত্ব পাওয়ার পর তাকে হিংসা না করে বরং শুভেচ্ছা জানান। আরে করেই দেখুন না, সত্যি গুড ফিল হবে। বড় কাজগুলোতে সাহায্য করুন। চমৎকার টিম ওয়ার্কের মাধ্যমেই প্রতিষ্ঠানের উন্নতি হবে। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। হ্যাঁ, পজিটিভিটি আপনার এবং আপনার প্রতিষ্ঠানের জন্য এবং আপনার কর্মক্ষেত্রে একটা গুড ভাইবস আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে। চেষ্টা করুন সবসময় হাসি খুশি থাকার। চারপাশ থেকে নেতিবাচকতা যেন আপনার ভেতর আসতে না পারে সেদিকে খেয়াল রাখুন। যদি হতাশ বোধ করেন তবে তা মোকাবিলা করার কৌশলগুলো প্রয়োগ করুন। তবে সেক্ষেত্রে আশেপাশে থাকা মানুষের যেন সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখুন। হেডফোনে গান শুনুন কিংবা একটু হেঁটে আসুন বাইরে থেকে। এক মগ চা বা কফি নিয়ে বারান্দায় বা ক্যাফেটেরিয়ায় বসে সামলে নিন নিজেকে। শুধু নিজের কাজ নিয়ে চিন্তা করুন। এক্স্যাক্টলি, আশেপাশের সব দিকের থেকে মাথাটা সরিয়ে নিজের কাজে ফোকাস করুন। দেখবেন আপনার কাজ ভালো হচ্ছে এবং আপনি ভালো থাকছেন। হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে একজন ফোন চালাচ্ছেন, কেউ হয়তো কাজ বাদ দিয়ে গেম খেলছেন। আপনি বিষয়টি খেয়াল করলেও সেই খেয়াল করা পর্যন্তই থাকুন। এটাকে ইস্যু বানানোর কোনো দরকার নেই। কে কি করলো কে কি করলো না তাতে আপনার ঢুকে কাজ নেই। আপনি শুধু আপনার কাজ নিয়ে ভাবুন। কর্মক্ষেত্রে সুন্দর এবং সহজ পরিবেশ তৈরি করার জন্য এই কয়েকটি টিপস আমাদের সবাইকে কিন্তু মাথায় রেখে চলতে হয়। হয়তো আমরা সব সময় এগুলো জানি কিন্তু প্রয়োগ করতে পারি না ঠিক সময় মতো। আরেকবার ঝালিয়ে নিলে আর এই ধরনের ভুল হবে না এবং আপনি দেখবেন আপনার এই সংশোধন আপনার কর্মক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে সাহায্য করছে, যেটা আপনার জন্যই ভীষণ কার্যকরী। এবং এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার জীবন সহজ থেকে সহজতর হয়ে যাবে। লিখেছেন সাইমা তাবাসসুম উপমা। যে কথাগুলো হয়তো সবাই জানে, শুধু মনে করে নিতে হয় আরেকবার।